এখানে এই যে অপারেশন সিঁদুরের যে কনসেপ্টটা বা যে ট্রেলারটা আমরা সকলেই পুজোর আগে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মানে অত মানুষ ওটাকে গ্রহণ করেছে, মানুষ দেখেছে এত, এই যে কনসেপ্টটা এলো কি করে? আমি এখান থেকে রুদ্রনীলদা আর অদিত্রর কাছে যাব, কারণ রুদ্রনীলদা ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন এবং অত্যন্ত সৃজনশীল একটা ভূমিকায় অদিত্র ছিল। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে সন্তোষ মিত্র তার নিজস্ব একটা আভিজাত্যে না ভরপুর। পুজো মানে সন্তোষ মিত্র অন্যরকম একটা কিছু উপহার দেবে। আর কিছু কিছু পুজো রয়েছে সেখানে না ভিড়ের একটা ধরন আছে, মানুষ আসবার ধরন আছে, কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার এই পুজোটা যেন একটা সবার পুজো, সব ধরনের সব বৃত্তের মানুষ আসেন। তো ফলে তো তাদেরকে মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে এমন একটা পরিবেশ দেওয়া হয় কারণ না যাতে বুঝতে অসুবিধা হয়। এবার আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজ্য, আমার সন্তোষ মিত্র স্কোয়ার। এবার এই সবকটার সঙ্গে পরিচয় ঘটানোর জায়গায় আমি এবং অরিত্র আমরা একটা টিম। এখানে অরিত্র প্রফেশনালি, আমরা যে সিনেমা দেখি অভিনয় ও করে, আমি করি, এটা আমাদের যেমন বাইরের দিক, ঠিক তেমনই আমার এবং ওর আলাদা করে আমাদের দুজনেরও বলবার সময় বলবে আলাদা একটা নেপথ্যের বড় ভূমিকা থাকে। তো এবার এই ক্ষেত্রে সজল ঘোষের কাছ থেকে যখনই এই বিষয়ে আমাদের কাছে ভরসা করবার মতো একটা বার্তা আসে যে আমরা এরকম একটা ভাবছি গুরু, আচ্ছা এটা কিভাবে জ্যান্ত করা যায় বলো দেখি, বলে এবার সজল ঘোষ তার নিজের কিছু আইডিয়া দিলেন, ভাবনা চলে আসা, তারপর সেই ভাবনাকে প্র্যাকটিক্যালি যারা দেখতে আসছেন তাদের কাছে অডিও ভিজুয়ালি তুলে ধরা। কারণ ওই ঘটনা আমরা তো রিক্রিয়েট করতে পারবো না বাস্তবিকভাবে, সেটা সম্ভব নয় একদমই। তো তাই অডিও ভিজুয়ালি বিভিন্ন রকম প্রযুক্তির আমরা অবলম্বন করলাম এবং এমন কিছু ওই অল্প সময় 3 মিনিটের মধ্যে এই শোটা চলছে, মানুষ দেখছেন, চোখে জল আসছে, চোয়াল শক্ত হয়ে উঠছে, সবাই মিলে সোল্লাসে বলে উঠছেন দৃপ্ত কণ্ঠে চোয়াল শক্ত করে যে ভারত মাতা কি জয়। এর আগে একটা পরিবেশ তৈরি হয়েছিল, কেউ কেউ যেন বলবার চেষ্টা করেছিলেন এই দুর্গাপুজোর সময় উৎসব আর প্রতিবাদ একসঙ্গে নাকি হয় না। যারা বলেছে এটা কেউ রাজনীতি বলছিল যে মানে আমি অপারেশন সিঁদুর দেখাচ্ছি, সেটাও রাজনীতি হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, শাসকের বিরুদ্ধে যখনই কিছু যায় সেটা শাসক কখনোই ভালোভাবে গ্রহণ করেনি এই যুগে অন্তত। আমি আজকে রাজনীতি করতে চাই না, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের শিকার হতে হয় যাই করি না কেন। কিন্তু মানুষ গ্রহণ করছে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, মানুষ গ্রহণ করছে। আমরা দেখুন, আমরা কোনো প্রতিযোগিতায় অংশ নিই না, আমরা একটাই লক্ষ্য থাকে যে কত মানুষ আসবে, আমরা সেইটাকেই আমরা লক্ষ্য নিয়ে চলি যাতে মানুষ গ্রহণ করে। এই দেশটা তো আমাদের সবার, এই সিঁদুরের মধ্যে কোথাও তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি নেই। না, আরেকটা বলি, হিন্দু মুসলমানও নেই, হিন্দু ভারতবর্ষ আমাদের সবার এবং সবাই মিলে বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।